হ্যানি আপু, তো আমাদের যারা ক্লায়েন্ট আছেন তারা হচ্ছে নিয়মিত যারা নিচ্ছেন বা নতুন যারা আসতেছেন নেওয়ার জন্য গ্লুটাথায়ন, তারা দুই একটা সেশন নেওয়ার পরেই হচ্ছে তারা অনেক বেশি অস্থির হয়ে যায় যে আমি কেন ফর্সা হচ্ছি না বা কেন কোনো রেজাল্ট পাচ্ছি না। তো এইটার বিপরীতে আপনি কি বলবেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা কখনোই বলি না যে গ্লুটাথিয়ন দিলে আপনি ফর্সা হয়ে যাবে। ঠিক আছে, এটা মানে এমন কোনো এটার মধ্যে বলবো যে খারাপ ইনগ্রেডিয়েন্টস নাই যেটা মানে 3-4 দিনের মধ্যে আপনাকে ফর্সা করে দিবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে গ্লুটাথিয়নটা মেনটেন করতে হয় কন্টিনিউ। ধরেন সপ্তাহে একটি সেশন 6 মাস থেকে 12 মাস এটা কন্টিনিউ করতে হবে। তারপর হচ্ছে এটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্টে ব্যবহার করা হয় ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপিতে, বা যারা হচ্ছে কিডনি লিভারের যারা পেশেন্ট ওদের হচ্ছে টক্সিন গুলোকে ডিটক্সিফাই করে হচ্ছে গ্লুটাথিয়ন। প্রথমে আপনাকে পারপাসটা বুঝতে হবে যে কেন আপনার কাজ করছে না। তারপর হচ্ছে অনেকে মেনটেন করে না, 1 মাসে একটা নেয়, 2-3 মাস পর আরেকটা নেয়। ঠিক আছে, আবার পাওয়ারের একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে মেনটেনের একটা ব্যাপার আছে। আবার অনেকে যেটা করে স্ট্রেস নেয়, রাতে দেরি করে ঘুমায়, ভিটামিন সি যুক্ত ফল এবং সবজি খায় না, বা সানস্ক্রিন অ্যাপ্লাই করে না, রোদের মধ্যে যায়, বা দেখা যায় যে চুলার সামনে রান্না বান্না করছে তখন তারা সানস্ক্রিন ব্যবহার করছে না। আবার যারা হচ্ছে দেখা যায় যে ক্যাফেইন খাচ্ছে, প্রচুর চা কফি স্মোকিং ড্রিঙ্কিং করছে, তাদের কিন্তু গ্লুটাথিয়ন অনেক স্লো কাজ করবে। এবং আমাদের ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্ট আছে যারা স্যাটিসফাইড, অনেক মাস ধরে ব্যবহার করছে, কন্টিনিউ করছে, এবং তারা কিন্তু পাওয়ার আস্তে আস্তে বাড়াচ্ছে। দেন গ্লুটাথিয়নের পাশাপাশি তারা কিন্তু সাপ্লিমেন্টও গ্রহণ করছে। তো এটা কিন্তু মেনটেনের একটা ব্যাপার আছে। যেমন আমাদের মিরাকেল হোয়াইট 90,000 mg পাওয়ার, আমরা কখন এটা সাজেস্ট করি, এটার পাওয়ারটা কিন্তু 60,000 mg পাওয়ারের থেকে বেশি। তো যারা প্রথমবার শুরু করে তাদেরকে আমরা দিই 60,000 mg পাওয়ার, কয়েকটা সেশন নেওয়ার পর যখন বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় তখন আমরা পাওয়ারটা বাড়িয়ে দিই। সো আপনাকে বুঝতে হবে সেশন কিভাবে নিবেন, কিভাবে মেনটেন করতে হবে, এবং অস্থির হওয়া যাবে না। এটা অ্যাকচুয়ালি একটা এমন প্রসেস যে এক একজনের বডির ভিতরে কিন্তু ফাংশন এক এক রকম, রাইট? কারো বডিতে মেলানিনের মাত্রা বেশি, কারো বডিতে টক্সিন লেভেলটা বেশি থাকে। এখন ধরেন একজন আনম্যারিড টিনেজার মেয়ের বডিতে কিন্তু প্রচুর পরিমাণে কোলাজেন থাকে। এখন আপনার যদি বয়স থাকে 40+, সো একটা আনমেরিড বা একজন টিনেজার মেয়ের যত দ্রুত কাজ করবে, আপনার অবশ্যই বয়সের সাথে সাথে একটু স্লো কাজ করবে। সো এইগুলো অ্যাকচুয়ালি আমাদের বডির উপর ভ্যারি করে, এক একজনের আসলে এক এক ভাবে কাজ করে। হ্যাঁ, যেহেতু এটা একটা লং টাইম প্রসেস, একটা রাইট। ট্রিটমেন্ট, সো তো আপনাদেরকে সেভাবে সেক্ষেত্রে মেনটেন করতে হবে অবশ্যই এবং ধৈর্য হচ্ছে ধরতে হবে। কন্টিনিউ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল কোয়েশ্চেন। থ্যাংক ইউ।